আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃষ্টি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন ফররুখ আহমদ। তো বৃষ্টি কবিতার আমরা যদি সারসংক্ষেপ বা জিস্ট জানতে চাই তাহলে এখানে দেখা যায় বৃষ্টির অভাবে প্রকৃতির মধ্যে যে একটা হাহাকার এবং সেই সাথে মানুষের ব্যক্তি জীবনেও যে বৃষ্টির একটি সম্পর্ক অবিচ্ছেদ্য সেই বিষয় নিয়ে ফররুখ আহমেদ তার এই কবিতাটি রচনা করেছেন। আসলে প্রকৃতিতে বর্ষা নিয়ে আসে প্রাণের স্পন্দন। যেমন শুকনো যে লতাপাতা এগুলো সে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়ে থাকে। তো বৃষ্টি আসলে সকলের কাছে একটা প্রতীক্ষিত, সকলে অধীর আগ্রহের সাথে বসে থাকে বৃষ্টির জন্য এবং প্রকৃতির চাঞ্চলতা বহমান করা, সেই সাথে মানুষের আনন্দ বেদনার সাথে সেই সাথে কারো কারো বিষণ্ণ বিরহ বাড়ে, সেই বিষয়টি একটি ফররুখ আহমেদ এই কবিতায় তুলে ধরেছেন। তো চলুন শুরু করা যাক মূল কবিতাটির ব্যাখ্যা নিয়ে। বৃষ্টি কবিতাটি দুইটি অংশে ভাগ করেছেন ফররুখ আহমদ। প্রথমে দেখা যাক, বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি, অর্থাৎ প্রকৃতি অনেক অপেক্ষা করে আছে বৃষ্টির জন্য। পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পূবের হাওয়ায়, অর্থাৎ অনেক দিন দীর্ঘ প্রতীক্ষার পরে বৃষ্টির একদিন আবির্ভাব ঘটলো, সেটা হচ্ছে পূবের হাওয়ায়, মানে পূর্ব দিক থেকে চলে আসতেছে। এবং বলছে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রাম, অর্থাৎ কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের এই দুইটা নদীর কথা উল্লেখ করছে, যে কারণ কৃষির জন্য মূলত আমাদের বৃষ্টি সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে। বলছে যে বিদগ্ধ আকাশ, মানে কি পুরো আকাশ, কারণ অনেক দিন থেকে আকাশে রোদ নেই, একদম হাহাকার। মাটি ঢেকে গেল কাজল ছায়ায়, মানে যখন এই বিদগ্ধ আকাশ, যখন মেঘ হয়েছে তখন মেঘের কারণে কাজল ছায়া, মানে কালো অন্ধকারে ঢেকে যাইতেছে কালো মেঘে। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সবার। বিদ্যুৎ রূপসী পরি বলতে এখানে মেঘের মূলত বিষয় যে আসলে মেঘ যখন দুইটা একসাথে সংঘর্ষ লাগে তখন তাদের মাঝে যে একটা তড়িতের মতো অবস্থা, সেটাকে এখানে রূপসী হিসেবে তুলে ধরেছেন। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার, বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিবরায়। অর্থাৎ দিক দিগন্ত, দিগন্ত বলতে আসলে যেখানে আকাশ ও মাটি একসাথে মিশে যায় সেই দিকটা। আর অপরূপ আভা দেখে তার, মানে প্রকৃতির যে আভা, মানে আমরা যদি কোনো ফাঁকা জায়গায় গ্রামে কোথাও দাঁড়িয়ে দেখি তাহলে কিন্তু আসলে দেখতে পারবো যে সেই জায়গায় অনেক দূরে জায়গায় যে আসলে মেঘ দুইটা সংঘর্ষের ফলে যে বজ্রপাতের মতো অবস্থা দেখা যায়, সেটা অনেক কিন্তু অপরূপ আভা দিয়ে থাকে। বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়, অর্থাৎ এই বর্ষার পানি পেয়ে অরণ্যের বনের কেয়া শিহর, কেয়া ফুল যে সেটা পর্যন্ত শিহরিত হয়ে ওঠে, কারণ অনেক দিন থেকে তারা বৃষ্টির পানির অভাবে আছে। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়, রৌদ্রদগ্ধ এতদিন তো অনেক রোদের যে তীব্র খর প্রবণতা, সেটার ফলে যে ধান ক্ষেত পর্যন্ত শুকিয়ে যেতেছে, সেও বৃষ্টির অপেক্ষায় আছে। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। নদীর ফাটল বলতে নদী যে দেখা যায় আমাদের দেশে যে ছোট ছোট নদীগুলো আছে এগুলো কি ফেটে চৌচির হয়ে যায়, সেখানে পূর্ণ প্রাণের জোয়ার নিয়ে আসে, অর্থাৎ ফাটল যে ধরে নদী চৌচির হয়ে যায় মাটি ফেটে, সেই জায়গাগুলোতে নতুনভাবে আবার প্রাণের জোয়ার আসে। দ্বিতীয় অঙ্কে দেখা যায়, রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। অর্থাৎ রুগ্ন বৃক্ষ মানে কি, দেখা যায় রুগ্ন বৃদ্ধ, রুগ্ন মানে অসুস্থ, বৃদ্ধ ভিখারির রগ ওঠা, দেখা যায় বৃদ্ধরা যখন একটা অতিবয়স্ক হয়ে যায় এবং যদি অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যায় আমরা দেখি তাদের কিন্তু হাতের রগ দেখা যায়, হাতের রগ বা পালস আমরা যেটা দেখি। তো এই পালস দেখা বলছে যে তারা যেরকম একটা হাহাকার, যারা করুণ অবস্থা থেকে তাদের মধ্যে একটা হাহাকার থেকে, ঠিক এরকম রুক্ষ মাঠ, রুক্ষ মাঠ মানে কি, এখানে হচ্ছে মাঠের যে একটা উদা মাঠের এখানে আর কি আমরা বলতে পারি প্রখরতা, এই রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর, তারাও মূলত হয়েছে এই বর্ষণের জন্য চেয়ে থাকে। যেমন এখানে এটা একটা কথা বলতে গেলে এই দুই লাইনের মধ্যে বোঝায় যে একটা রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি যে এরকম কোনো কিছু খাবার 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 যে একটা আকাঙ্ক্ষা থাকে, ঠিক সেই রকম এই রুক্ষ মাঠ আসমানও সেই বর্ষণের অপেক্ষায় থাকে। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন, অর্থাৎ বন যেমন তৃষ্ণার্ত সেই সাথে মানুষের মনও থাকে তৃষ্ণার্ত। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, এইরকম বৃষ্টি এলে সবাই পাড়ি দিয়ে অনেক পথ এগিয়ে যেতে চায়, এবং প্রান্তর বন্ধুর, বন্ধুর মানে হচ্ছে উঁচু নিচু জায়গা। এক কথায় আমরা বৃষ্টি এলে ছোটরা কেন বড়রাও তো সবাই বাইরে বেরিয়ে গ্রামে যারা থাকে এইটা এনজয় করে থাকে। যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিশঙ্ক নির্জন, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদু। অর্থাৎ আমরা যেখানে কি বলে যে
যেসব জায়গাগুলোতে গ্রামে যারা বেড়ে ওঠে দেখতে হবে যে মানে দেখা যায় যে তাদের মাঝে গ্রামের কিছু শৈশব স্মৃতি থাকে কিছু জায়গাকে ঘিরে। তো এইরকম বৃষ্টির সময় তারা সেসব জায়গায় ঘুরে মানে সেসব জায়গায় যেতে চায় যেখানে নিঃসঙ্গ নির্জন, সেখানে কেউ নেই, একাকিত্ব। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। মেদুর মানে হচ্ছে কোমল, অর্থাৎ সেই নিঃসঙ্গ জায়গাগুলোতে এখন বর্ষার মেঘ এসে বিষণ্ণভাবে সেটা কোমল করে দেয়। মানে মন খারাপ থাকলে আমাদের বিষণ্ণ মানে মন খারাপ থাকে, কিন্তু সেটাকে কোমল করে দেয় সেই বর্ষার পানিটা। তো ধন্যবাদ সবাইকে। আলোচনা কোনো কোনো লাইন বুঝতে সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।